পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ে রানিং স্টাফরা। এতে মধ্যরাত থেকে বন্ধ হয়ে গেছে সারা দেশের ট্রেন চলাচল। ঘোষণা অনুযায়ী রাত 12টার পর থেকে সারা দেশে কোনো স্টেশন থেকে নতুন শিডিউলের কোনো ট্রেন ছেড়ে যায়নি। তবে কমলাপুর স্টেশন থেকে পূর্বের শিডিউলে রাত 11:30টায় একটি ট্রেন ছাড়া হয় পঞ্চগড়ের উদ্দেশ্যে। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি রেলওয়ে রানিং স্টাফদের। সমস্যা সমাধানে সোমবার ঢাকার কমলাপুরে আন্দোলনকারী রানিং স্টাফদের সঙ্গে বৈঠক করেন রেলওয়ের কর্মকর্তারা। তবে বৈঠকে কোনো সমাধান না হওয়ায় কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এই বিষয়ে আপনাদের একটু বাড়তি জানাতে চাই, এই জন্য কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী শাকিল হাসান। যাচ্ছি তার কাছে। শাকিল, কর্মচারীদের কর্মবিরতি সম্পর্কে একটু বিস্তারিত বা ভিন্ন কোনো তথ্য যদি আপনার কাছে থাকে আমাদের জানাবেন, এবং ট্রেন কি একদমই চলছে কিনা, মানে চিত্র কি দেখছেন আপনি রেলওয়ে স্টেশনে? দাঁড়াও, এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। আজকে 12টার পর থেকে এখন পর্যন্ত আর কোনো ট্রেন চলেনি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে বা প্ল্যাটফর্মে অসংখ্য যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন। একটু আগে একজন যাত্রীর কাছে সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি আমাকে জানাচ্ছিলেন যে তার আজকে সকালে তার চাকরিতে জয়েন করার কথা। তিনি আজকে সকাল 7টায় ট্রেন কেটেছিলেন পরিবার সহ, এবং সেই ট্রেনটি এখন ছাড়ছে না। এখন কিন্তু 7:03 বেজে গেছে। সেই ট্রেনটি ছাড়ার কোনো লক্ষণ নেই এবং সেই ট্রেনটি কিন্তু প্ল্যাটফর্মেও নেই। অতএব তিনি কিন্তু আজকে তার সেই কর্মস্থলে যোগ দিতে পারছেন না, এবং এটি স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে বা ট্রেনের পক্ষ থেকেও কিন্তু রেলের পক্ষ থেকে কিন্তু তাকে জানানো হয়নি, যে কারণে তিনি অনলাইনে টিকিট কেটেছিলেন এবং তিনি প্ল্যাটফর্মে এসে কিন্তু যখন দেখছেন যে ট্রেনটি ছাড়ছে না, তখন কিন্তু তিনি একটি বিড়ম্বনায় পড়েছেন এবং তিনি অভিযোগ করছেন যে এটি জানানোর দায়িত্ব ছিল ট্রেন কর্তৃপক্ষের, কিন্তু তারা তাকে এই বিষয়ে কোনো তথ্য জানায়নি। এখন পর্যন্ত আমি যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে ভোর থেকে, অর্থাৎ ভোর 6টার পর থেকে যে ট্রেনগুলো ছিল সেই ট্রেনগুলো একটিও এখন পর্যন্ত ছাড়েনি, এবং সেই ট্রেনগুলো কখন নাগাদ ছাড়বে বা আদৌ ছাড়বে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য জানাতে পারছে না কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ। এবং এর আগেও কিন্তু লোকমাস্টাররা তাদের এই একই দাবিতে কর্মবিরতি পালন করেছিলেন। সেই সময়ও কিন্তু এই ট্রেনের অচলাবস্থা তৈরি হয়েছিল এবং যাত্রীদের দুর্ভোগ তৈরি হয়েছিল। তবে লোকমাস্টাররা বলছেন তাদের যে দাবি সেটি যৌক্তিক এবং সেটি তারা দীর্ঘদিন ধরে পেয়ে আসছিলেন। হঠাৎ করে গত এই সাম্প্রতিক সময়ে তাদের এই সুযোগটি বন্ধ করে দেওয়া হয়, ঢাকাটি বন্ধ করে দেওয়া হয়, যে কারণে কিন্তু তাদের এই কর্মবিরতিতে যেতে তারা বাধ্য হয়েছিল, এবং এই দাবিটি না মানা পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন এবং কর্মবিরতি চালিয়ে যাবেন। তবে এর ফলে কিন্তু যাত্রীদের ভয়াবহ দুর্ভোগ তৈরি হয়েছে এবং সারা দেশের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ মোটামুটি বিচ্ছিন্ন হয়ে গেছে বলা চলে, এবং যাত্রীরা যারা দূর দূরান্তের বিভিন্ন গন্তব্যে তারা যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন এই 28 তারিখ হল, এবং এই চলাচল বন্ধ থাকার কারণে রাজধানীর সঙ্গে সারা দেশের বিভিন্ন, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, পঞ্চগড়, দিনাজপুর, রাজশাহী, খুলনার ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং দেশের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে লোকমাস্টাররা বলছিল তাদের দাবি না মানা হলে তারা এই কর্মবিরতি চালিয়ে যাবে। শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে শুনছিলাম আমরা কমলাপুর রেল স্টেশনের চিত্র, এবং খুব স্বাভাবিকভাবে যাত্রীদের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র আপনি কিছুটা আমাদের জানাচ্ছিলেন। এই পর্যায়ে একটু বন্দরনগর চট্টগ্রামে আপনাদের নিয়ে যেতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী শহীদুল সুমন। যাচ্ছি সুমনের কাছে। সুমন, রেল চলাচল বন্ধের বিষয়ে যাত্রীদের প্রতিক্রিয়াটা একটু জানাবেন। আমরা শাকিলের কাছ থেকে কমলাপুর রেল স্টেশনের চিত্রটা দেখছিলাম, একটু বন্দরনগরীর যে রেল স্টেশন রয়েছে সেখানে পাহাড়তলি, সেখানেও কি একই অবস্থা কিনা?
জুবাইর, একেবারেই ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা। কেউ কেউ কিন্তু গতকাল রাত থেকেই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন সকালে তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্য এবং নির্ধারিত ট্রেনে যাওয়ার জন্য। আপনি দেখছেন হাজার হাজার যাত্রী কিন্তু চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছে। তারা কেউ চট্টলা এক্সপ্রেস, কেউ বা কক্সবাজার স্পেশাল কিংবা সুবর্ণ হয়ে ঢাকায় যাওয়ার কথা রয়েছে। বিভিন্ন গন্তব্যের আসলে যাত্রীরা এখানে অপেক্ষা করছে এবং আমরা দেখছি ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে নারী এবং বৃদ্ধরা কিন্তু আছেন এবং সবার সীমাহীন দুর্ভোগ। বিশেষ করে যেহেতু শীতের সকাল, এই যে যাত্রার জন্য তাদেরকে প্রায় ঘন্টাখানেক আগ থেকে তাদের যে প্রস্তুতি কিংবা স্টেশনে আসার যেই প্রস্তুতি সেটি তাদেরকে সারতে হইতে, ফলে সবাই বলছেন যে এই দায়ভার আসলে কে নিতে হবে। তবে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা আসলে 2022 সালেও কিন্তু 8 ঘন্টা কর্মবিরতি তারা পালন করেছে একই দাবিতে। তখনও আমরা দেখেছিলাম সাধারণ মানুষের দুর্ভোগ। তবে সব মিলিয়ে এখনো পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু বলতে পারছে না কখন নাগাদ এই যে মাইলেজ জটিলতা সেটি আসলে কখন নাগাদ নিরসন হবে, কিংবা এই যে যাত্রীরা তারা জানেন না কখন তারা তাদের যেই গন্তব্য সেটিতে পৌঁছাবে কিংবা নির্ধারিত তাদের যে ট্রেন সেটি আসলে কখন ছাড়বে। সব মিলিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বারবারই কিন্তু বাইকে কিছুক্ষণ পরপর ঘোষণা দিচ্ছেন যে যেসব ট্রেন এখনো পর্যন্ত ছেড়ে যেতে পারেনি সেই বিষয়টি নিয়ে তারা দুঃখ প্রকাশ করছেন। তার বাইরে কিন্তু কোনো সমস্যার সমাধান তারা আসলে দিতে পারছে না। কবে নাগাদ এটি নিরসন হবে সেই বিষয়গুলো তারা আসলে এখানে বলতে পারছে না। ফলে সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা নানা জরুরি কাজে কিংবা অন্যান্য প্রয়োজনে তাদেরকে বিভিন্ন গন্তব্যে চট্টগ্রাম থেকে যেতে হচ্ছে। ফলে এখানকার যারা যাত্রীরা রয়েছেন তারা তাদের যে জরুরি কাজগুলো সেটি সারতে না পেরেই কিন্তু এই ধরনের ক্ষোভ প্রকাশ করছেন। আমরা একটু কথা বলতে চাই একজনের সাথে। আপনারা আসলে কোথায় যাচ্ছেন এই মুহূর্তে এসে যে ভোগান্তিতে পড়েছেন, আসলে রেলওয়ে কর্তৃপক্ষ কি বলছে? আমরা আসছি কক্সবাজার থেকে, আমরা প্রায় 50 জন লোক আছি। আমরা গেছিলাম, আমরা এখন ব্রাউনবেড়ে যাব, কিন্তু আমরা এখন আইসা দেখি ট্রেন চলাচল বদ্ধ। তো আমরা যে 50 জন লোক এখন কিভাবে যাবো? হঠাৎ করতে বাসে পাওয়া যাবে না যে চলে যাব। আমরা এইরকম একটা ভোগান্তিতে পড়বো আমরা কোনো ভাবি নাই। এই যে একটা দুর্ভোগ আমাদের দেশের মধ্যে, শুধুমাত্র আন্দোলন, এই আন্দোলন তো দেশের কোনো ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। আপনি কোথায় যাচ্ছেন এখন এসে আসলে কি ধরনের ভোগান্তি? আমরা ব্রাউনবেড়ে যেতে চাচ্ছি। আমরা একসাথে 60 জন আসছি কক্সবাজারে। হঠাৎ করে এসে দেখি, এত কষ্ট করে আসলাম সবাই একসাথে, আসার পরে দেখি ট্রেন নাই। আমরা তো এখন যাইতে পারতেছি না কোনোভাবেই ব্রাউনবেড়িয়াতে। সবাই খুব একটা বিভ্রান্তির মধ্যে আছে। আসলে শুনছেন জুবাইর যে সবাই আসলে এক ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়েছে। সবাই বলছেন যে এই ধরনের কর্মসূচি কোনোভাবেই কাম্য নয়। দাবি কিংবা আন্দোলন সেটি চলমান থাকবে, তবে সাধারণ যাত্রী কিংবা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে যেই কর্মসূচি সেটি থেকে আসলে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের সরে আসতে হবে। সব মিলে আমরা একটু একজনের সাথে কথা বলছি। আপনি কোথায় যাচ্ছেন? আমি সিলেটে যাব, কিন্তু গতকালকে রাত্রে থেকে আমি এই টিকেটের জন্য খুব একটা করেছি, অনলাইনে টিকিট কাটছিলাম, কিন্তু বাড়িতে আমার খুব দরকার, না গেলেই কিন্তু না হয়। কিন্তু এই যে অবরোধ বা এই যে সমস্যা, এটা দেশের জন্য খুবই একটা খারাপ। কিন্তু ফ্যাসিস্ট সরকারের সময় কিন্তু এই ধরনের কেউ কোনো কথা কিন্তু বলে নাই। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। চাচা, আপনি কোথায় যাবেন এখন এসে কি পরিস্থিতি দেখছেন? এখন পরিস্থিতি খারাপ। আমরা একটা মোবাইল কোম্পানির স্পন্সরে আমরা কক্সবাজার গিয়েছিলাম 55 জন। আমাদের তো 19 তারিখ টিকিট কাটা ছিল। আমরা আজকে আমরা যাব সকাল ট্রেনে, আমরা ব্রাউনবেড়ে যাব। কিন্তু আইসা তো দেখি, আমরা যখন টিকিট কাটি তখন তো এরা বলে নাই যে এরকম অবরোধ বন্ধ হয়ে যাবে। এখন আইসা দেখি আমরা এখন বন্ধ। এখন আমরা তো বিকল্প রাস্তায় বাসে যাবো, কিন্তু বাসেরও ভাড়া দ্বিগুণ, না তারপর অনেকে আছে বাসে যাতায়াত করতে পারতেছে না, বাস পাওয়া যাচ্ছে না, আর সমস্যায় তারা। জুবাইর, একটি বিষয় হচ্ছে সকাল 10টা পর্যন্ত চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে চাঁদপুর, সিলেট এবং ঢাকা, কক্সবাজার সব মিলিয়ে কিন্তু 5টি আন্তনগর এবং সাধারণ লোকাল ট্রেন রয়েছে আরো বেশ কয়েকটি। সব মিলিয়ে এইসব যারা রুটের যাত্রী ছিল সবাই কিন্তু স্টেশনে এসে অপেক্ষা করছেন কখন নাগাদ তাদের ট্রেন গন্তব্যে পৌঁছাবে কিংবা ছাড়বে কিনা সেই বিষয়গুলো আসলে সবাই অনিশ্চিত। এবং এখানে তথ্য দেওয়ার মতো আমরা কাউকে দেখছি না। কিছু জিআরপি পুলিশ কিংবা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখানে আছেন, তারা কিছুই আসলে বলতে পারছে না। তার বাইরে এখান থেকে প্ল্যাটফর্ম থেকে আসলে মাইকে কিছুক্ষণ পর পর আসলে দুঃখ প্রকাশ করছে। এর বাইরে এখানকার যিনি স্টেশন মাস্টার তিনিও আসলে এখানে আসেননি কিংবা তাকে আমরা দেখিনি। সব মিলিয়ে এখানকার যারা যাত্রীরা রয়েছেন তারা বেশ দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে যারা ছোট ছোট বাচ্চা
বাচ্চা নিয়ে এখানে এসেছেন কিংবা বৃদ্ধ যারা রয়েছেন তারা সবচেয়ে বেশি, যেহেতু জানেন শীতের সকাল, খুব ঠান্ডা পড়ছে, সব মিলিয়ে এক ধরনের ভোগান্তি আসলে এখানকার সাধারণ যাত্রীদের শুরু হয়েছে। সব মিলিয়ে যেটি বলছিলাম 10টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যের 5টি আন্তনগর ছিল, তার মধ্যে চট্টলা এক্সপ্রেস সেটির শিডিউল মিস হয়েছে। আমরা যতটুকু জানি তার বাইরে সুবর্ণ, সিলেটগামী একটি ট্রেন রয়েছে, কক্সবাজারগামী ট্রেন রয়েছে। সব মিলিয়ে এই ট্রেনগুলোর যে এখনই যে শিডিউল আসলে সময় মতো ছাড়বে না কিংবা এটি যে মিস হবে সেটি আসলে অনুমান করাই যায়, কারণ এখনো পর্যন্ত যারা বিক্ষোভকারী কিংবা আন্দোলনকারী রয়েছে তারা আসলে বলছেন যে তাদের সাথে রেল মন্ত্রণালয়ে বসার চেষ্টা করেছেন, কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করছে, কারণ তাদের যে দাবি দাবা সেটি হচ্ছে যে তারা অর্থ মন্ত্রণালয়ের কাছে রয়েছে। ফলে অর্থ মন্ত্রণালয় থেকে যতক্ষণ পর্যন্ত তাদের সাথে এই যে মাইলেজ জটিলতা নিরসনে বৈঠক করবে না কিংবা এটি সমাধান হবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের যেই ট্রেন চলাচল কিংবা অন্যান্য যে কার্যক্রম সেটি থেকে তারা বিরত থাকবেন। এইভাবেই অনির্দিষ্টকালের ঘোষণা তারা সপ্তাহখানেক আগে থেকেই দিয়েছেন, যদিও বা এই যে যাত্রীরা রয়েছেন তারা শেষ মুহূর্ত পর্যন্ত আসলে আশা করেছিলেন যে তারা তাদের যেই দাবি সেই দাবি থেকে তারা সরে আসবে, তাদের যেই আন্দোলন সেখান থেকে তারা সরে এসে সাধারণ যাত্রীদের পক্ষে হয়ে তারা কাজ করবে, সেটি আসলে তারা করেননি। ফলে এখানকার যারা যাত্রীরা রয়েছেন তারা বেশ দুর্ভোগে পড়েছেন। তবে আমরা যতটুকু জেনেছি রেলওয়ে কর্তৃপক্ষ কিংবা আন্দোলনকারীদের সাথে কথা বলেছি, গতকাল রাত 11:59 পর্যন্ত যেসব ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু একেবারে নির্ধারিত গন্তব্য এবং সময় মতোই তারা ছেড়ে চলে গিয়েছে। জুবায়ের, সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতো করে আমাদেরও এমনটাই চাওয়া এবং যাত্রীদের মতো করে চাওয়া এই সংকটের দ্রুত নিরসন হবে এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে রেলের যেই ভ্রমণ আছে সেই ভ্রমণ করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি এর একটা সমাধান হোক, এটা আমাদের প্রত্যাশা।